সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 পৃষ্ঠা নং 44। দেখো প্রশ্ন নম্বর 2। দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণসংখ্যায় প্রকাশ করো। তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এখানে এইভাবে থাকবে। মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের একটি পূর্ণসংখ্যা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এভাবে একটি পূর্ণসংখ্যা থাকবে এবং তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। পূর্ণ সংখ্যা কি? তাহলে এটা আমরা বুঝতে পেরেছি মিশ্র ভগ্নাংশ। দেখো এখন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা থাকবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে একটি পূর্ণ সংখ্যা থাকবে, একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, এর সাথে যুক্ত থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ 1, 2, 3, 4 ... এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4 ... এভাবে হচ্ছে এগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলো ধনাত্মক। অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞা হবে কি? যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে এখানে এই যে ধনাত্মক বলেছি, যে কোনো সংখ্যার বাম দিকে তার প্রক্রিয়া চিহ্ন যদি থাকে, আর না থাকলে তো আমরা ধনাত্মক হিসেবে ধরে নেই। যদি থাকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় -1 এভাবে লেখা থাকলে এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে এখানে বিয়োগ, এভাবে। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এর বামে প্রক্রিয়া চিহ্ন থাকে, অর্থাৎ এটা ধনাত্মক বলেছি, অর্থাৎ প্লাস সাইন। ধনাত্মক হলে প্লাস সাইন বা যোগ চিহ্ন। তাহলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড বলেছি কেন? অর্থাৎ 1.5 বা 1/2 এরকম এই যে খণ্ড সংখ্যা, যেমন এটা একটা খণ্ড সংখ্যা, অখণ্ড নয়। অখণ্ড হচ্ছে এটা অখণ্ড, অর্থাৎ যেটা খণ্ড নয়, অর্থাৎ যার ভগ্নাংশ নেই, বা যে সকল সংখ্যার মধ্যে দশমিক বিন্দু যদি না থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। দশমিক বিন্দু থাকলে সেটা খণ্ড অংশ হবে। যেমন 1.5 অর্থাৎ 1.5, অর্থাৎ 1.5, এটাকে 1.5 বলা হয়। তাহলে এটা একটা ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো যে পূর্ণ সংখ্যাটা কি। তাহলে দেখো এখানে এই সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার লব বড় এবং হর ছোট, সুতরাং এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোই অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোর যে কোনো, যদি আমি তোমাদের একটি দেখিয়ে দেই, অন্যগুলি করতে পারবে। দেখো প্রথমে 2 নম্বর দেখো, তাহলে লিখিয়ে দেওয়া আছে। প্রথমে লিখতে হবে, দেওয়া আছে 2 নম্বর করাচ্ছে, দেওয়া আছে কি এখানে 21/5 বা 5/21। এখন এই যে 21 অর্থাৎ 21কে 5 দিয়ে ভাগ, এটা বুঝাচ্ছে। অর্থাৎ 21কে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। এই 5 দিয়ে ভাগ করতেছি। 21কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 5-এর গুণের নামটা পড়তে হবে, যে এই সংখ্যাটির সাথে হয় মিলে যাবে, অথবা এই সংখ্যার সাথে ছোট লিখতে হবে ভাজ্যটি। অর্থাৎ 5-এর গুণের নামটা পড়লে 4×5 বা 4×5 গুণে 20 হয়। আমরা 20 লিখলাম। এখন বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করে 1 হবে। তাহলে কি হলো? এইখানে বাই চিহ্ন দিয়ে এই যে অবশিষ্ট যেটা আছে সেটা লব হিসেবে লিখতে হবে, এবং এই যে ভাজকটি এটা হর হিসেবে লিখতে হবে। অর্থাৎ কি লিখলাম? 4/1/5 এটা লিখেছি। অর্থাৎ এখানে যে ভাগশেষ আছে সেই ভাগশেষটি লব আকারে থাকবে, এবং এখানে যে ভাজক আছে সেটা হর আকারে লিখতে হবে, আর এখানে যে গুণের নাম, তারপরে যে ভাগফল পেয়েছি সেটা পূর্ণ সংখ্যা অনুসারে থাকবে। অর্থাৎ উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি উত্তর কি এটা। এখন এই যে উত্তর, এটা কি ভগ্নাংশ? এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এর উত্তর লেখার পূর্বে অবশ্যই আমাদের লিখতে হবে এটা মিশ্র ভগ্নাংশ। অতএব মিশ্র ভগ্নাংশ কত হলো? 4/1/5।
এটা হলো, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। উত্তর তাহলে কি এটা। এরপর দেখো নম্বর 3 দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর এখানে কি দেওয়া আছে, 3 নম্বর লিখি এখানে 36/9, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ। 9-এর গুণের নাম তো আমরা পড়ি, 9-এর গুণের নাম তো যদি আমরা পড়ি 4 9 36, এখানে 4 হবে ইকুয়াল 4। অথবা আমরা এখানে ভাগ দিয়েও দেখতে পারবো, এইভাবে ভাগ দিয়ে এখন 9 লিখলাম, 9-এর গুণের নামটা পড়তে হবে। 9-এর গুণের নামটা পড়তে পড়তে 4 পর্যন্ত পড়ে 4 9 36 হলো। এরপর বিয়োগ করলে এখানে অবশিষ্ট 0, তাহলে কি হলো, শুধুমাত্র 4। এই 4 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অতএব পূর্ণ সংখ্যা। অতএব পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা এখানে 4 পেয়েছি। উত্তর কত, উত্তর 4, উত্তর 4, এটা উত্তর। দেখো এটাও ভাগ যায়, অর্থাৎ আমরা এই 0 0 বাদ দিয়ে ডান দিক থেকে লব হরের যেহেতু 0 আছে, লবের 0 হরের 0 ডান দিক থেকে 0 বাদ দেবো, এখানে 22/1 হবে, অর্থাৎ এভাবে হয় 22/1। এখন 22/1 এক যে কোনো সংখ্যার যদি সে সংখ্যা ভগ্নাংশ ব্যতীত যে কোনো সংখ্যার যদি হর অনুপস্থিত থাকে তাহলে হর 1 আছে বলে বিবেচনা করা হয়, অর্থাৎ ধরা হয় 1 আছে এভাবে। তাহলে এখানে দেখো এই নম্বর, এখানে 3 নম্বর এটা করে দেখিয়েছি। এখানে 3 নম্বর কিভাবে করতে হলো, এবং 2 নম্বর অনুসারেও এটা, এই যেমন এই 4 নম্বর অঙ্কটি 2 নম্বর অনুসারে করা সম্ভব। আর 5 নম্বর অঙ্কটি এখানে দেখো, তাহলে আমি বলেছি যে এখানে 210/10, 10-এর একটা 0, এটা 0 বাদ, অর্থাৎ থাকবে কি এখানে 22/1, অর্থাৎ এই 22 সংখ্যাটিকে 1 দ্বারা ভাগ করেছি, এটা কি 1 দ্বারা ভাগ করলে এটাই হবে 22 হয়ে যায়। দেখো যখন 22 হলো, এটা কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা লিখব প্রথমে ভাগ, এভাবে না করলে আমরা ভাগ দিয়ে দেখবো যে হয় কিনা, অবশ্যই হবে আশা করছি। বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এই একই নিয়মে 1 থেকে 5 পর্যন্ত এই একই নিয়মে মিশ্র ভগ্নাংশগুলো সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।